Hi everyone, welcome to Unacademy WBPSC. তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে আমাদের প্লাস সাবস্ক্রিপশনের যে প্যাকেজ সেই প্যাকেজটি এক্সটেন্ড করা হয়েছে। 11 জুলাই পর্যন্ত এই প্যাকেজটি তোমাদের সাথে চলছে। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি পাবে এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের এসএসসি সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় তাহলে তোমরা আমাদের সাথে ব্যাচ কোর্সে যুক্ত থাকতে পারো। এখানে আগমন সিরিজের যে কোর্সটি আমাদের চলছিল 2022-এর প্রিলিমসকে টার্গেট করে, তার ব্যাচ 11তে তোমাদের প্রত্যেকের ওয়েলকাম। এই ব্যাচটি শুরু হয়ে গিয়েছে, তাই যদি মনে হয় নিজেদের প্রিপারেশনকে কম্প্রিহেন্সিভ ম্যানারে তোমরা এগিয়ে নিয়ে যেতে চাও এবং সিস্যাটেরও প্রিপারেশন WBCS প্রিলিমসকে ওরিয়েন্ট করে এখানে ম্যাথ, ইংলিশ, জিআই ক্লাস স্টার্ট হচ্ছে তোমাদের সাথে, এই ত্রয়ী ব্যাচে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এবং এখানে একটি ক্যাপসুল কোর্স আসছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস। এটি আবার স্টার্ট হচ্ছে 12 জুলাই থেকে। তাই যদি তোমাদের মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় আমাদের সাথে যুক্ত থাকো। 12 মাসের সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচার এখানে তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে এবং 24 মাসের কস্ট স্ট্রাকচার তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। এই কস্ট স্ট্রাকচারের উপরেও তোমরা 10% ডিসকাউন্ট পাবে যদি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। আমি তোমাদেরকে হিস্ট্রি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে থাকি। হিস্ট্রি, ইকোনমিক্স প্লাসে আমাদের ক্লাস হয় এবং আমার টার্গেট থাকে 70 to 80% রিচ। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনস বাই দি টপ এডুকেটার্স। আমাদের সাথে তোমরা রেগুলারিটি মেনটেন করতে পারো এবং আমাদের প্রত্যেকজনের এডুকেটরের ক্লাস তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো এবং তোমাদের প্রিপারেশনকে টেস্ট সিরিজের মাধ্যমে, উইকলি ফ্রি মক টেস্টের মাধ্যমে মেজার করতে পারো যে হ্যাঁ আমাদের প্রিপারেশন এতটা হয়েছে বা এতটা হয়নি। তাই দেরি না করে সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে আমাদের সাথে যুক্ত থাকো। আজ আমরা ডিসকাস করব 11 জুলাই 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকছি, তোমরা রেগুলারিটি মেনটেন করো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটসে পৌঁছানোর আগে আমরা একটু রিভিশন করে নেওয়ার চেষ্টা করব WBCS 2021 প্রিলিমিনারিকে ফোকাসে রেখে। সো একটু দেখে নিই, এখানে এই ফর্মুলা ভিত্তিক আমরা এখানে কি বসাতে পারি। জিডিপি অ্যাট হোয়াট? জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি। এই জায়গাটাতে আমরা কি বসাতে পারি? এই যে সেকশনটা চাইলে কমেন্ট করতে পারো। ড্যাশ ফর আইআইপি ইজ 2011-12। তো কার কথা বলা হচ্ছে? দেখো এই যে ওয়ান লাইনার ফরম্যাটে যেগুলি রয়েছে, অ্যাট দি এন্ড আমি তোমাদের আনসার দিচ্ছি। সেই পার্টিকুলার মোমেন্টে যদি দেখো যে হ্যাঁ অপশন থাকলে আমি পেরে যেতাম, তাহলে কিন্তু পজিটিভ, অসুবিধার কিছু নেই। এখানে না পারলেও চলবে, ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই। অ্যাট দি এন্ড যদি ওয়ান লাইনার ফরম্যাটে আনসারটা করে ফেলতে পারো, যদি দেখেই উত্তরটা স্ট্রাইক করে ব্রেনে। CSIR এবং CMERI তারা সেট আপ করেছে ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার ট্রি এবং তাদের রেসিডেন্সিয়াল কলোনি কোথায়? ওয়েস্ট বেঙ্গলে এই সোলার ট্রিটা এসেছে এবং এই সোলার ট্রিতে ইনস্টল করা হয়েছে ক্যাপাসিটি 11.5 kWp। 11.5 ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির যে অ্যাক্ট, সেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অ্যাক্টের সাল কত? ইন্দিরা সাহানি যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা কত সালের জাজমেন্ট, যার দ্বারা রেকগনাইজ করা হয় সোশ্যালি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসকে একটা ক্যাটাগরি ধরা হয় এবং রেকগনাইজ দি ভ্যালিডিটি অফ 27% রিজার্ভেশন। কাদের জন্য? ইন্দিরা সাহানি জাজমেন্টে সোশ্যালি এবং ব্যাকওয়ার্ড ক্লাস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসকে এখানে 27% রিজার্ভেশনের জন্য এখানে রেকগনাইজ করা হয়েছে। তো সালটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হিউম্যান ইন্ডিয়া এখানে কত র্যাঙ্ক করেছে? ওয়ার্ল্ড ব্যাংকের ইম্পর্টেন্ট ডেটা, ওয়ার্ল্ড ব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 2020, ওয়ার্ল্ড ব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 2020-তে ইন্ডিয়া কত র্যাঙ্ক করেছে। এখানে
কে অ্যাপয়েন্টেড হয়েছেন ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে? ডেটটা কিন্তু ছিল অনেকটা পুরনো, ঠিক আছে? তো চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে ইনি কে অ্যাপয়েন্ট করেছেন? ওকে, এখনো আছেন যদিও বা। ফাউন্ডেশন স্টোন অফ ড্যাশ স্পোর্টস কমপ্লেক্স জম্মুতে ইনস্টল করা হয়েছে। তো ফাউন্ডেশন স্পোর্টস কমপ্লেক্স কি স্পোর্টস কমপ্লেক্স জম্মুতে ইনস্টল করা হয়েছিল? ব্রিক্স এবং এসসিও 2020 কে চেয়ার করবে? ব্রিক্স এবং এসসিও 2020 কে চেয়ার করবে এবং কে এখানে চেয়ারম্যানশিপ নেবে ব্রিক্সের 2021-এ? ওকে, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট FCRA এটির সাল কত? সো এবার এই যে তোমাদের কমেন্ট আমি দেখেছি, তোমরা আমাকে বলেছো যে ইন্ডিয়া কাকে কাকে চেয়ার করেছে এই কয়েকটা বছরে, যে অর্গানাইজেশনস গুলোকে তোমরা তার একটা লিস্ট চাও, আমি তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই। বাট এখান থেকে যে কটা মাথায় আসছে একটু দেখো, বোঝার চেষ্টা করো। ওকে, আজকে যে প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান আর্মি হ্যাজ নেমড ওয়ান অফ ইটস ফায়ারিং রেঞ্জ ইন কাশ্মীর আফটার দি বলিউড অ্যাক্ট্রেস। তো বেশ ইন্টারেস্টিং একটি কোশ্চেন, যে ইন্ডিয়ান আর্মি ফায়ারিং রেঞ্জকে কাশ্মীরে একজন বলিউড অ্যাক্ট্রেসের নামে নামকরণ করেছে। তো তিনি হলেন বিদ্যা বালান। তো এক্ষেত্রে মিলিটারি ফায়ারিং রেঞ্জ গুলমার্গ কাশ্মীরে রিপোর্টেডলি এখানে আমরা রিপোর্ট করতে দেখা গেছে বিদ্যা বালানের নামে, বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ, বিকজ বিদ্যা বালান এবং তার হাজবেন্ড সিদ্ধার্থ রয়, এখানে সিদ্ধার্থ রয় কাপুর, তারা গুলমার্গের উইন্টার ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয়েছিল ইন্ডিয়ান আর্মির দ্বারা, সেখানে পার্টিসিপেট করেছিলেন। সো বেশ বেশ একটা অন্যরকম আমরা অ্যাটেনশন এখানে পেলাম, বেশ ইন্টারেস্টিং। নেক্সট, এখানে ইন্ডিয়ান আর্মি ইনঅগ্রেটেড আ ওয়ার মেমোরিয়াল ইন দি মেমোরি অফ ক্যাপ্টেন গুরজিন্দর সিং সুরি কোন প্লেসে? তো এগেইন গুলমার্গ নিয়ার লাইন অফ কন্ট্রোল। তো তোমাদের আমি আগেও বলেছি লাইন অফ কন্ট্রোল অ্যান্ড লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দুটোর মধ্যে ডিফারেন্স। তো টেল মি LOC এবং LAC কাদের কাদের মধ্যে? আমাদের জন্য ছোট্ট করে একটা প্রশ্ন পরীক্ষাতে চলে আসতেই পারে। নেক্সট প্রশ্ন আমাদের যেটি জানতে চাওয়া হচ্ছে, ইনফরমেশনটি কয়েকটি দেওয়া রয়েছে, যদি মনে হয় তোমরা দেখে নিতে পারো। নেক্সট, এখানে ইন হুইচ স্টেট ইন্ডিয়ার ফার্স্ট মেরিটাইম আরবিট্রেশন সেন্টার সেট আপ? মেরিটাইম আরবিট্রেশন সেন্টার এখানে গুজরাটে সেট আপ হবে, আমরা দেখতে পাচ্ছি। Who has been appointed as the civil aviation minister of the country? তো লাস্ট ডে আমরা আলোচনা করেছিলাম যবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম। তো নিউ সিভিল এভিয়েশন মিনিস্টার এখানে আমরা যদি দেখি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমাদের রাইট আনসার। এবার এই যে ক্যাবিনেটের যে টিমটা, সেই টিমের মধ্যে কিছু চেঞ্জেস এসেছে, সেই পার্টিকুলার চেঞ্জেসগুলিকে নিয়ে আমরা যদি একটু ছোট্ট করে কথা বলে নিই। তো PM মোদি তিনি মিনিস্ট্রি অফ সায়েন্সকে অবজার্ভ করবেন। দ্য মিনিস্ট্রি অফ সায়েন্স তার মানে PM মোদির আন্ডারে আসছে। দ্য মিনিস্টার অফ স্টেট PMO উইল বি দ্য মিনিস্টার ইন চার্জ। এবার হোম মিনিস্টার অমিত শাহ, তাকে কি দেওয়া হয়েছিল? হোম অ্যাফেয়ার্স এর মিনিস্ট্রি তার কাছে ছিল। তো নতুন ফর্ম করা মিনিস্ট্রি অফ কোঅপারেশন তাকে দেওয়া হয়েছে, এটা আমরা পড়ে নিয়েছি। আর রাজনাথ সিং তিনি মিনিস্টার অফ ডিফেন্স হিসেবে কন্টিনিউ করছেন। নীতিন জয়রাম গডকারি তিনি রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েতে কন্টিনিউ করছেন। আমি গডকারি থেকে গড্ডি বলেছিলাম তোমাদেরকে, গড্ডির সাথে ট্রান্সপোর্টকে কানেক্ট করতে বলেছিলাম, গড্ডি ট্রান্সপোর্ট উনি কন্টিনিউ করছেন। নির্মলা সীতারামন জি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কন্টিনিউ করছেন। অত্যন্ত চর্চিত একটা পোস্ট, লাইক বলা হচ্ছে যে সমস্ত ওয়ার্কিং ফিল্ডে যদি সবাইকে সরিয়ে দেওয়া হয় জাস্ট বিকজ অফ তারা নাকি কাজ করতে পারছেন না, তাহলে নির্মলা সীতারামন জিকে এখানে সেই অর্থে রেখে দেওয়ার আসল কারণটা কি, যদিও বা এই নিয়ে কোশ্চেন উঠেছে। আর নরেন্দ্র সিং তোমার তিনি এখানে এগ্রিকালচার এবং ফার্মার ওয়েলফেয়ার নিয়ে এখনো কন্টিনিউ করবেন। ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ইনি এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রিতে রিটেইন করবেন। অর্জুন মুন্ডা ইনি ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে রিটেইন করবেন। একদম গুড ডিসিশন, অর্জুন মুন্ডা ওনাকে মিনিস্ট্রির ট্রাইবাল অ্যাফেয়ার্সে রেখে দেওয়া হয়েছে। নেক্সট, এখানে which country has announced intermediary guidelines and digital media ethics code? তো তোমাদের 2021 বলেছি। সো intermediary guidelines and digital media ethics code, it's India. Next, which social media company launched news shelter platform Bulletin?
তো এখানে ফেসবুক এই লঞ্চটি করেছে, বেশ ভালো ব্যাপার। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি হামবোল্ট রিসার্চ অ্যাওয়ার্ড ফর ইকোনমিক্স? ডক্টর কৌশিক বসু এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। কোন স্টেটে অ্যামাজন রিসেন্টলি তাদের ফার্স্ট ডিজিটাল সেন্টার লঞ্চ করেছে? কোন স্টেটে? সো গুজরাট আমাদের রাইট আনসার। উইমেন্স এশিয়া কাপ ইন ইন্ডিয়া কোথায় হতে চলেছে? মুম্বাই এবং পুনে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দি খাদি ন্যাচারাল পেইন্ট? আগের দিনকে আমরা পড়লাম। তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে হয়েছেন কেশব দত্ত। হুইচ কান্ট্রির প্রেসিডেন্ট জোভেনেল মোইস, তাকে অ্যাসাসিনেট করা হয়েছে তার বাড়িতে। ভাবতে পারো কি লেভেল। তো এক্ষেত্রে হাইতি হচ্ছে আমাদের আনসার, সেখানকার প্রেসিডেন্টকে অ্যাসাসিনেট করা হয়েছে। লাস্ট কোশ্চেন, ওয়্যার হ্যাজ ইন্ডিয়ার ফার্স্ট মুভেবল টানেল অ্যাকোয়ারিয়াম এস্টাবলিশড হয়েছে? মুভেবল টানেল অ্যাকোয়ারিয়াম। তো আনসার ইজ ব্যাঙ্গালোর। সো এই ছিল আজকের আলোচনা। রিভিশন আমরা একটু ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে যদি চট করে নিই। 26শে জানুয়ারি 1950, লার্জেস্ট সিটি কলকাতা, অ্যানিমাল ফিশিং ক্যাট, স্টেট বার্ড হোয়াইট থ্রোটেড কিংফিশার, স্টেট ফ্লাওয়ার জাসমিন অর শিউলি ফুল, স্টেট ট্রি ছাতিম। এখানে আশা করি একদম মুখস্থ গেছে। নেপাল ভুটান বাংলাদেশ, আসাম সিকিম বিহার ঝাড়খণ্ড ওড়িশা। নেক্সট এখানে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2018 সঞ্জীব চট্টোপাধ্যায়, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2019 এখানে চিন্ময় গুহা, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2020 এখানে শঙ্কর, নোবেল পথের পাঁচালী এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বভারতী ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়েছে রবীন্দ্রনাথ টেগরের দ্বারা 1921, যুগান্তর অরবিন্দ ঘোষ। কোন ভাইসরয় সাজেস্ট করেছিল কুইন ভিক্টোরিয়ার এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার কথা? লর্ড কার্জন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্ট্যাবলিশড হয়েছে উইথ দ্য হেল্প অফ ইউকে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফাউন্ড হয়েছে 1857। বনগা কলকাতা কানেক্ট হচ্ছে NH35 এর দ্বারা। নেক্সট এখানে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক উইথ রেফারেন্স অফ দি টোটাল পপুলেশন 2011-তে 4th। সুন্দরবন এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয়েছে ম্যানগ্রোভ ফরেস্টের দ্বারা। 3 বিঘা করিডোর ইন্ডিয়া বাংলাদেশ। এন্ডিং পয়েন্ট অফ দি সিঙ্গালীলা রিজ রিম্বিক। কোন সিটি ওয়েস্ট বেঙ্গলের গেটওয়ে নর্থ ইস্ট ইন্ডিয়ার? শিলিগুড়ি। কোন ইয়ারে ওয়েস্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট এখানে ওয়েস্ট বেঙ্গলের দুটো ডিস্ট্রিক্টে ভাগ হয়ে গিয়েছিল, নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর? 1992। 4টে হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লসে অ্যান্ড মাকলু কোথা থেকে দেখা যায়? সান্দাকফু। ওয়েস্ট বেঙ্গল কোন রেঞ্জের মধ্যে বিলং করছে? 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট, 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট। সল্টলেক এখানে সেন্টার আইটি ইন্ডাস্ট্রি। ওয়েস্ট বেঙ্গলের সিল্ক ইন্ডাস্ট্রি ফাউন্ড হয়েছে মুর্শিদাবাদে। Highest railway station of the world is situated at Ghum near Darjeeling. Altitude এখানে 2247 meter. Area wise West Bengal roughly identical to Hungary. Navadvip to Bay of Bengal, the Ganga river is named as Hooghly. In West Bengal plantation agriculture কোথায় পাওয়া যায়? Darjeeling. Most ideal region for the cultivation of tea in West Bengal is Darjeeling also. 45তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের থিম হচ্ছে বাংলাদেশ। 44-এর ছিল হচ্ছে রাশিয়া এবং প্রথম থিম ছিল ফ্রান্স। সাগর কবচ এক্সারসাইজ ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশার। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে যদি কথা বলি, পদ্মভূষণ উনি পেয়েছিলেন 2004-এ। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড উনি পেয়েছিলেন, হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেটি 2012-তে পেয়েছিলেন। লাস্ট মুভি নেম ওনার ছিল সাজবাতি এবং সত্যজিৎ রায়ের অপুর সংসার এখানে আমরা দেখতে পাই 1959-এ। জানুয়ারি মাসের 2020-তে কলকাতা পোর্ট এখানে নাম চেঞ্জ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। আইকনস্যাটের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স কিসের? ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি। আইকনস্যাটে এখানে ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজির বেটারমেন্টের জন্য ন্যানো মিশন এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে প্রমোশন দেওয়া হচ্ছে। এখানে 5টা যে এম: মেকানিক্যাল, মেটেরিয়াল, মেশিন, ম্যানুফ্যাকচারিং, ম্যানপাওয়ার। মেকানিক্যাল, মেটেরিয়াল, মেশিন, ম্যানুফ্যাকচারিং, ম্যানপাওয়ার এগুলো আমরা আগে পড়ে ফেলেছিলাম, তাই চট জলদি একটু রিভিশন করে নিলাম। আজকের কয়েকটা প্রশ্ন একটু দেখে নিই। টোটো নামটা মাথায় রাখলেই হয়তো আমাদের মনে পড়ে যায় কোনো একটা গাড়ি, ট্রান্সপোর্টেশন সিস্টেম, বাট না, এটি একটি ট্রাইবাল কমিউনিটি। কোথায় ফাউন্ড করা হয়? ওয়েস্ট বেঙ্গলে। সামার মনসুন নর্মালি অ্যারাইভ ইন সাউথ বেঙ্গল ডিউরিং। সামার মনসুন নর্মালি অ্যারাইভ ডিউরিং সাউথ বেঙ্গল মোটামুটি বলা হচ্ছে 10 to 15 জুন। অ্যাপ্রক্সিমেট তোমাদের যে অপশনস থাকবে ওরকম দেখে কাজ করো। কোন বেঙ্গলি রাইটার
তার পেন নেম বনফুল দিয়ে লিখতেন, তো বালাই চাঁদ মুখোপাধ্যায়, ঠিক আছে, বা বলাই চাঁদ মুখোপাধ্যায়, সরি বলাই চাঁদই হবে। এখানে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন কত সালে? 1976 আশাপূর্ণা দেবী। ক্যালকাটা মাদ্রাসা স্টাবলিশ হয়েছে কার দ্বারা? ওয়ারেন হেস্টিং 1780। ক্যালকাটা মাদ্রাসা, সবই বেঙ্গল রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, ক্যালকাটা মাদ্রাসা স্টাবলিশড ওয়ারেন হেস্টিং। কোন which one is the second planned city of India after চণ্ডীগড়? চণ্ডীগড় প্রথম তাহলে প্ল্যান্ড সিটি, সেকেন্ড হচ্ছে দুর্গাপুর। আচ্ছা, আনন্দবাজার পত্রিকা প্রথমবার পাবলিশ হয়েছিল কত সালে? 1922 সালে, 1922। কোন ভাইসরয় অফ ইন্ডিয়া বেঙ্গল পার্টিশন ডিক্লেয়ার করেছিলেন? খুবই স্বাভাবিক, লর্ড কার্জন। নর্দার্ন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কি? সিকিম। নোবেল এখানে পরিণীতা কার দ্বারা লেখা হয়েছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা। তো 50টা কোশ্চেন হলে আর মানে 25টা পরের দিন থেকে না আর প্রথম 25টার রিভিশন করব না, কারণ অনেকটা দিন হয়ে গেল। আশা করা যায় এবার এই 25টা ডেটা তোমাদের মাথায় হয়ে গিয়েছে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এই 25টা ডেটা আর পরের দিন থেকে ডিসকাশন করব না, খুব সুন্দরভাবে পড়ে নিও। আশা করি খুব ভালোভাবে তোমাদের এটি তৈরি হয়ে গিয়েছে। পরের থেকে 26 থেকে রিভিশন করাবো, আবার 50 পর্যন্ত রিভিশন চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আচ্ছা চলো, এবার এক্ষেত্রে আমাদের প্রথমের যে রিভিশনটি ছিল সেটির আনসারটা যদি দেখে নিই, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস হবে ইকুয়াল টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তো আইআইপির এখানে 2011-12 আমি উল্টে কোশ্চেনটা করেছিলাম, দিস ইজ দ্য বেস ইয়ার, তাই না? আইআইপির বেস ইয়ারই মেনলি জিজ্ঞাসা করবে 11-12-তে। এবার এখানে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার ট্রি রেসিডেন্সিয়াল কলোনি কোথায় পাওয়া গিয়েছে? দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গলে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির যে অ্যাক্ট 2008, ইন্দিরা সাহানি জাজমেন্ট হচ্ছে 1992। এখানে এগেইন সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরিকে রেকগনাইজ করা হয়, 27% রিজার্ভেশন। ইন্ডিয়া এখানে 116 র্যাঙ্ক করেছে ওয়ার্ল্ড ব্যাংকের অ্যানুয়াল হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 2020-তে। আনসুলাকান্ত, ইনি ম্যানেজিং ডাইরেক্টর এন্ড ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। ফাউন্ডেশন স্টোন অরুণ জেটলি স্পোর্ট কমপ্লেক্স, ঠিক আছে? কোশ্চেনটা হয়তো আসবে অরুণ জেটলি স্পোর্টস কমপ্লেক্স কোথায়, আমি উল্টে করলাম কোশ্চেনটা যাতে একটু মনে রাখা সম্ভব হয়। অরুণ জেটলি স্পোর্টস কমপ্লেক্স কোথায়? তো জম্মু। রাশিয়া চেয়ার ব্রিক্স অ্যান্ড এসসিও 2020, ইন্ডিয়া উইল টেক চেয়ারম্যানশিপ অফ ব্রিক্স ইন 2021। আর ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট এফসিআরএ এটা 2010। তো সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। এই মুহূর্তে যাদের প্রিপারেশন হয়ে গেছে অনলি এমসিকিউ এখানে প্রয়োজনীয়, এবং এই টাইমটাতে ইউটিলাইজ করো, সেই প্রিপারেশনের জায়গাটায় পৌঁছাও। আর যাদের পড়া হয়নি 2022-এর জন্য যারা প্রিপেয়ার করছো তাদের জন্য এই ফাউন্ডেশন কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, তাই আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো। 3rd অগস্টে এখানে এমসিকিউ সিরিজ তোমাদের সাথে আসতে চলেছে, তাই রেগুলারিটি মেনটেন করে তোমাদের বেটার পারফরমেন্সকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, এবং নিজেদের বেটার পারফরমেন্সের গ্রোথটাকে থামিয়ে রেখো না। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, যদি মনে হয় আমাদের সাথে ক্লাস করতে চাও, ইএমআই মেথডের মাধ্যমেও তোমরা আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে যুক্ত থাকতে পারবে। আমার পড়ানো ভালো লাগলে চাইলে আনএকাডেমি প্ল্যাটফর্মে গিয়ে আমাকে হ্যাড ডেডিকেটও তোমরা করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।